আচ্ছা। আহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা। আচ্ছা, কি অবস্থা আপনার, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি? আচ্ছা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। নেটওয়ার্ক মনে হয় একটু ইয়ে পাচ্ছে। আমার কথা কি বুঝতে পারছেন ঠিকঠাক? জি স্যার। আচ্ছা। আপনি কি মোবাইল ডিভাইস থেকে জয়েন হয়েছেন নাকি ল্যাপটপ কিংবা পিসি থেকে? জি স্যার। আপনি মানে কিসে থেকে, কি জমে জয়েন হয়েছেন, মোবাইল দিয়ে নাকি ল্যাপটপ দিয়ে? মোবাইল। আচ্ছা। তো আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ফেসবুকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা। হ্যাঁ, তো এটা তৈরি করতে গেলে যেহেতু আমার অলরেডি তৈরি করা আছে, তো আপনাদের কারো ইয়ে থেকে সরাসরি করতে হবে আর কি, এটা তৈরি করতে হবে। আচ্ছা, তো মানে দেখি। স্যার, স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ, আচ্ছা, স্ক্রিন শেয়ার এখন না, একটু পরে আমি যখন বলবো। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করলাম, এখানে দেখতে পাচ্ছেন। তো আজকে আমাদের ক্লাস মূলত হচ্ছে ফেসবুকের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা। তো প্রথমে আমাদের আসলে জানতে হবে যে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কেন তৈরি করা প্রয়োজন। আচ্ছা, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আমাদের তৈরি করতে হবে আমরা যখন কোন একটা পেজকে বুস্ট করব, বা ফেসবুকে পেড মার্কেটিং এর জন্য আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট প্রয়োজন। আচ্ছা, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ছাড়াও আমরা এই বুস্টিং করতে পারি, অ্যাডস ক্যাম্পেইন করতে পারি। হ্যাঁ, এগুলো করা যাবে, কিন্তু প্রফেশনালি যদি আমরা কাজ করতে চাই তো অবশ্যই আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা দরকার। কারণ একটা ফেসবুক ম্যানেজারের ভিতরে আপনি আনলিমিটেড, হ্যাঁ, আনলিমিটেড ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট আপনি অ্যাক্সেস নিতে পারবেন, ফেসবুক বিজনেস পেজের অ্যাক্সেস নিতে পারবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে ক্লায়েন্ট ক্লায়েন্ট ওনার এই যে অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টটা আপনাকে দিতে চাচ্ছে, ঠিক আছে? তো আপনি ওনার অ্যাড অ্যাকাউন্টটা আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে নিয়ে আসবেন। হ্যাঁ, তাহলেই হবে। অথবা ক্লায়েন্ট শুধু তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে, তো ওইখানে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট আমরা পাবো, ওনার পেজ পাবো, ঠিক আছে, যেখান থেকে আমরা ইজিলি বুস্ট করতে পারবো। ওকে। তো আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার করা আছে। ওকে। তো প্রথমে আসলে আমাদের জানতে হবে যে ফেসবুক মার্কেটিং এর চাহিদা মার্কেট প্লেসে কি হারে রয়েছে, এটা আমরা একটু জেনে নিব। তো এখানে আমি ফাইবারে আছি। তো ফাইবার আসলে এখানে সুইচ টু বাইং এ যদি আসি, তো আমরা একটু দেখবো যে আসলে ওই কাজের কোনো ডিমান্ড আছে কি নেই। আচ্ছা, তো এখানে এসে যদি আমি সার্চ করি যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ওকে, এটা লিখে আমি সার্চ করলাম। আচ্ছা, আমার মনে হয় না এই 57,000, 97,000 প্লাস আছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন উপরে গিয়ে। তো এত বেশি গিয়ে অন্য আর কোনো আহ, ইয়েতে আছে কিনা সেটা আমার, অন্য কোনো সার্ভিসে আছে কিনা আমি এটা জানি না। তো এই কাজের প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে, ঠিক আছে। তো সবচেয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকে আসলে যখন তারা তাদের প্রোডাক্টটা মার্কেটিং করতে চায় তখন তারা ফেসবুকে বেছে নেয়, ঠিক আছে। তো কারণ বেছে নেই, কারণ ফেসবুকে হিউজ পরিমাণে ট্রাফিক রয়েছে, কারণ প্রত্যেকে কোনো না কোনো পার্সন ফেসবুক আমরা চালাচ্ছি, যেহেতু আমরা চালাচ্ছি সেহেতু আমাদের আমাদের কাছে কিন্তু যে কোনো একটা প্রোডাক্ট ঘরে বসে কিন্তু সেল করা সম্ভব, কারণ এখানে প্রচুর পরিমাণে চাহিদা সম্পন্ন দর্শক রয়েছে। ওকে। তো এখানে দেখেন হিউজ পরিমাণে রয়েছে এই যে মেটা অ্যাডস ক্যাম্পেইন আছে এখানে, এই দেখেন
উনি কাজ করছে 997টা, উনি 1K প্লাস, উনি 834টা কাজ করছে। দেখেন হিউজ পরিমাণে প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে এটা জাস্ট একটা রিভিউ, মানে কাজ করার পরে রিভিউ, ফিডব্যাক বাইরে থেকে দিতে পারে, নাও দিতে পারে, ঠিক আছে। আর ফিডব্যাক ছাড়াও কিন্তু কাজ কমপ্লিট হয়ে যায়। মানে আপনি যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন সে একটা প্রতিক্রিয়া জানাবে আপনার কাজের ভালো খারাপ। তো ওইটা আর কি, তো আমরা রিভিউ দেখে বুঝতে পারতেছি যে এই পরিমাণ কাজ পেয়েছে, রিভিউ ছাড়া কিন্তু আহ, আরো কাজ কিন্তু কমপ্লিট করা হয়েছে। এটা জাস্ট আমরা রিভিউ দেখতে পাচ্ছি, যে এতগুলো রিভিউ পাচ্ছে প্রত্যেকটা কাজে, দেখে অ্যাডস ক্যাম্পেইনের উপরে। তো আসলে আমরা সামনের ক্লাসে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আমরা করব। তো আজকে জাস্ট ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের প্রাথমিক বিষয় হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। আচ্ছা, এখান থেকে আমি দেখি ফেসবুক বিজনেস ম্যানেজার। ওকে, আচ্ছা, এইটা দেখি এখানে। এই যে 70,000 প্লাস রেজাল্ট আছে, যে আই সেট আপ ম্যানেজিং ফেসবুক বিজনেস পেজ, সিস্টেম অ্যাকাউন্ট দিছে, এই রিলেটেড অনেকগুলা চলে আসছে। যে বিজনেস ম্যানেজার, হ্যাঁ এটা হচ্ছে বিজনেস ম্যানেজার, উনি যে একটা কাজ পাইছে। আচ্ছা, অনেক সময় দেখা যায় ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়, ঠিক আছে। ফেসবুক এই বিভিন্ন ধরনের অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়, কারণ ডিজেবল বিভিন্ন কারণে করে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে যে অ্যাড অ্যাকাউন্টে, হ্যাঁ যে একটা মানে অ্যাড অ্যাকাউন্টে ক্যাম্পেইনে রান করে, এই অ্যাড অ্যাকাউন্টের যে ওনার, হ্যাঁ উনি যদি তার ফেসবুক আইডিটা যদি ভেরিফাই না করে বা এনআইডি যদি সাবমিট না করে, তাহলে অনেক সময় এটা ডিসেবল করে রাখে। যখন এটা এনআইডি সাবমিট করা হয় তখন এই এটা আবার অ্যাক্টিভ করে দেয়। অনেক সময় পেমেন্ট মেথড যদি সম্পূর্ণ না হয়। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় আমাদের জানতে হবে, আমরা যখন অ্যাডস ক্যাম্পেইন করি, তো অ্যাডস ক্যাম্পেইনটা মূলত হচ্ছে পোস্ট পেডের মতো। কারণ কেন পোস্ট পেডের মতো, আমরা যে বিভিন্ন ধরনের বিল আছে, হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বিদ্যুৎ বিলটা আমরা কিন্তু পরে দিই, হ্যাঁ কোনো 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 মিটার আছে প্রিপেড, কোনগুলো আছে পোস্ট পেড। প্রিপেড যেগুলো আছে আপনি আগে পেমেন্ট করে নিতে হবে, তারপর আপনি ইউজ করতে পারবেন। আর পোস্ট পেড যেটা হচ্ছে আমরা আহ, বিদ্যুৎ ইউজ করে ফেলেছি, মাস শেষে আমাদের একটা বিল বিল আসে, ওই বিলটা আমরা দিই। তার মানে কি, আমি আগেই ব্যবহার করছি, তারপর আমি পেমেন্ট দিতেছি, ঠিক আছে। মানে পেমেন্টের আগে ব্যবহার করা, তো এটাকে বলা হয় পোস্ট পেইড। তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যখন আমরা করি, ফেসবুক সামথিং কিছু ডলার আপনাকে দিবে, এমনিতেই তারা দিবে। মানে এটা পোস্ট পেইডের মতো, যে আপনি ব্যবহার করার পরে আপনি চাইলে দিতে পারবেন। তো যখন, তো পেমেন্টটা অবশ্যই আপনাকে করে নিতে হবে। যদি না না করেন, দেখা যাচ্ছে আপনাকে $5 দিছে, এই $5 আপনাকে অ্যাডস পেমেন্ট করছেন, শেষ, ব্যালেন্স এখানে শেষ হয়ে গেছে। এখন আপনাকে আপনার কার্ড থেকে পেমেন্টটা করতে হবে। যদি করেন, না করেন, তাহলে অনেক সময় আপনার অ্যাকাউন্টটাকে তারা ডিসেবল করে রাখে। তো বিভিন্ন কারণে ডিসেবল করে রাখে। আপনি শুধু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কি কি কাজ আপনি করতে পারবেন, ফেসবুক বিজনেস পেজ আপনি তৈরি করে দিতে পারবেন। এক নাম্বার গেল, কোনো কোনো সময় দেখা যাচ্ছে ফেসবুক পেজে ইউআরএল ভেরিফিকেশন অনেক সময় করায়, ঠিক আছে, তারা চাই এটা আপনি করতে পারবেন। কিছু আছে ফেসবুক পেজে অটোমেশন সেট আপ করে, অটো রিপ্লাই, ঠিক আছে, এটা গেল। তারপর আছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি, জাস্ট একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে দিবেন, সেখান থেকে আপনি একটা গিগ তৈরি করতে পারবেন এবং সেখান থেকে ইউ ক্যান আর্ন মানি। ওকে, তো এই গেল একটা বিষয়। অনেক সময় দেখা যাচ্ছে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, এই যে এটা দিল ফেসবুক বিজনেস প্রোফাইল, বিজনেস ম্যানেজার ডিসেবল, রেস্ট্রিক্টেড, এগুলো হয়ে যায়। তো এগুলো ভেরিফাই করলে অনেক সময় ঠিক হয়ে যায়। তো এর জন্য আপনি কিন্তু কাজ একটা শিখতেছেন, এখানে সার্ভিস দিতে পারতেছেন অনেকগুলা। ওকে, আচ্ছা, তো এখন আমি আসি এখান থেকে আপনাদেরকে একদম প্রপারলি বোঝানোর জন্য। আমি এখান থেকে ফেসবুক লিখি, বুঝতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা যেদিন পেজটা করেছি। ওকে, তো আমরা দুইটা আছে, আর একটা হচ্ছে বিজ্ঞাপন। আর বিজ্ঞাপনের জন্য যে অ্যাকাউন্টটা, সেটা ওই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমেই আপনি আপনার বিজ্ঞাপনটা চালাতে পারেন পেজে। এবং ওই অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আপনার আলাদা একটা অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্টে আপনি পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার ফলে সেখান থেকে আপনাকে ক্যাম্পেইনটা চালাতে তারা দিবে। তো বেসিক্যালি অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে, আপনি একজন ফেসবুক, আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন, মানে আপনার ওই নামে ডিফল্ট একটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট
তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এটা ছাড়া আমরা মাল্টিপল, এটা তো ডিফল্ট একটা থাকবে। এখানে ধরুন, এখানে যে আছে এমপি রাহিম, এই রাহিম হচ্ছে এই ফেসবুক অ্যাকাউন্টটা, এই নামের সাথে একটা ফেসবুক এর অ্যাকাউন্ট তৈরি করা আছে, ঠিক আছে। এখন ফেসবুক আমরা ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। আচ্ছা, সরি, মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো। মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যখন আমরা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করব, সেখান থেকে আপনি আনলিমিটেড এরকম অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ, আপনি এই এরকম অ্যাড অ্যাকাউন্টের আপনি অ্যাক্সেস নিতে পারবেন, অ্যাক্সেস দিতে পারবেন, সেখানে পেজ থাকবে। মানে একটা প্রপারলি একজন অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার হিসাবে আপনাকে অবশ্যই ফেসবুক বিজনেস ম্যানেজারের সাথে পরিচিত হতে হবে। এটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে থাকে, এই নামের আন্ডার একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে। তাছাড়া আমরা মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার আন্ডারে। ওকে, তো এখন হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। তো যেহেতু এইটার আন্ডারে আপনার একটা অ্যাকাউন্টের আন্ডারে আপনি দুইটা বিজনেস ম্যানেজার তৈরি করতে পারবেন। আচ্ছা, দেখি এটা হয় কিনা। যদি না হয়, আমরা আপনার এই কাছ থেকে তৈরি করে নিব কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে। ওকে, তুলবেন। আসার পরে আপনি লিখবেন যে ফেসবুক বিজনেস ম্যানেজার। হ্যাঁ, এখান থেকে যে ফেসবুক বিজনেস ম্যানেজার। ওকে, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা লিখবেন। দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মেটা হয়ে গেছে, ফেসবুক ইনস্টাগ্রামের যে ওনার, বা একটা কোম্পানি হচ্ছে মেটা। এই মেটা, মেটা থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটোই আসে। ওকে, এখান থেকে লেখা আছে যে মেটা, মেটা বলতে যেটা বুঝি যে ফেসবুক এবং ইনস্টাগ্রামকে বুঝি। ওকে, তো এখান থেকে দেখাচ্ছে যে ফেসবুক বিজনেস ম্যানেজার, মেটা বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজার, মেটা গ্রাফ, এপিআই এক্সপ্লোরার, মেটা বিজনেস সুইট। ওকে, আচ্ছা। তো আরেকটা বিষয়, যাদের হচ্ছে ফেসবুক পেজ এখন খোলা নেই, হ্যাঁ, তাদের পেজটা একটু অন্যরকম দেখাবে। আমাদের চলে যেতে হবে মেটা বিজনেস সুইটে। আচ্ছা, আমি জাস্ট এখান থেকে ফেসবুক বিজনেস ম্যানেজারটা দেখাচ্ছি। দেখেন, এখন কিন্তু আর ফেসবুকটা লেখাটা নাই, এটা কিন্তু মেটা চলে আসছে। মেটার আন্ডার মূলত সবকিছু থাকবে এভাবে। আপনি যখন একটা পেজ খুলবেন, তখন আপনি কিন্তু বিজনেস ম্যানেজার লিখলেও আপনাকে এখানে নিয়ে আসবে, এই ধাপে নিয়ে আসবে, ফেসবুক বিজনেস ডট কম, business.facebook.com/home। ওকে, নিয়ে আসবে। এটা হচ্ছে মেটা, এই বিজনেস সুইট। ওকে, প্ল্যানার, কন্টেন্ট, লিড সেন্টার, ইনবক্স, নোটিফিকেশন, অ্যাডভার্টাইজার, ম্যানেজার, যেখান থেকে আমরা অ্যাডস কে পিন করি। এটা হচ্ছে অ্যাডস। ওকে, এটা হচ্ছে কন্টেন্ট। আমরা যখন আমাদের পেজে যখন কোনো একটা বিষয় আপলোড করব, তখন এই কন্টেন্টে এসে আমরা দেখতে পারবো। আচ্ছা, আমি একটু কন্টেন্টে যাচ্ছি। আমরা কি কন্টেন্ট এখানে আপলোড করছি? দুইটা কন্টেন্ট, মানে একটা কভার ফটো আমরা দিয়েছিলাম, হ্যাঁ, আর একটা হচ্ছে লোগো, দুইটা দিয়েছিলাম। দুইটা কন্টেন্ট দেখাচ্ছে এখানে, একজন রিচ হয়েছে এটা দেখাচ্ছে। হ্যাঁ, এখান থেকে কোন পোস্টটা সিরিয়াল আছে, ড্রাফটে কোনটা আছে, এক্সপায়ারিং এক্সপায়ার কোনটা আছে, সবকিছু এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার এই ফেসবুক পেজের প্রপার্টি। আমরা যখন একটা ভিডিও বা যে কোনো কিছু আমরা আপলোড করবো, এভাবে আমরা মেটাতে এসে আমরা একদম প্রপারলি কি করতে পারি, সঠিক নিয়মে আমরা পোস্টটা আপলোড করতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে অন্য একটা টপিকস। তো যাই হোক, আমি একটু দেখাচ্ছি। এখানে এই যে এখানে আসলাম, আসার পরে অ্যাড ফটো, অ্যাড ভিডিও এভাবে আমরা নিয়ে আসবো। আসার পরে এখানে টেক্সট দিতে পারবেন। এখান থেকে কিওয়ার্ডস আমরা দিতে পারবো, পাবলিক থাকবে নাকি রেস্ট্রিকশন আছে কিনা। এইভাবে যদি আমরা একটা যে কোনো কন্টেন্ট আপলোড করি, তো এটা কি রেস্ট্রিকশন আছে কিনা সেটা এখানে শো করবে। আপলোড করার ফলে এখানে দেখাবে, তারাই বলে দিবে যে এটা কপিরাইট আছে কি নেই। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ফেসবুক পেজে অন্য কোনো ভিডিও আমরা আপলোড করে দিই, শেয়ার যদি করি সেটা অন্য বিষয়। যদি আমরা আপলোড করি, তাহলে দেখা যাচ্ছে কি আপনার আপলোডটা ঠিক আছে কি নেই, এবং এটা কি ভায়োলেশন আছে কি নেই, সবকিছু আমাদের এখানে দেখা যাচ্ছে। আমি জাস্ট সিম্পল একটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, আমি এখান থেকে একটা ভিডিও প্লে করছি। দেখাচ্ছি যে আমাদের ভিডিও আপলোডের যে প্রপার জায়গা, কোথা থেকে আমাদের সঠিকভাবে ভিডিও আপলোড করতে হয়।
একটু পরেই আমি যাচ্ছি আমাদের বিজনেস নম্বর, ঠিক আছে? এখানে প্রসেসিং মিডিয়া আছে। অনেকেই একটা 99, অনেকেই জানে না, 75% মানুষ হয়তো বা জানে না, যারা অনেকেই ভিডিও আমরা ছাড়ি, আমরা ফেসবুক যে ইয়াটা আছে, অ্যাপস আছে মোবাইলে, সেখান থেকে আমরা ছেড়ে দিই, ঠিক আছে? এভাবে ছাড়লে হয় কি, আপনারটা হচ্ছে কিনা, পাবলিশ হচ্ছে কিনা এটা দেখাবে। এটাতে কোনো রেস্ট্রিকশন আছে কিনা এই সব কিছু দেখাবে। আপনি এখান থেকে কিওয়ার্ডস, এই টাইটেল, এই যে এখান থেকে টাইটেল দিতে পারবেন। সবকিছু দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ এটা পাবলিশ করতে পারবো, ঠিক আছে? এই দেখেন, আচ্ছা এটা মূলত রিল হয়ে গেছে একটু ছোট আকারে। যে তো এইভাবে আমাদের এটা, এভাবে এই স্টেপ বাই স্টেপ আমরা এটা কি করতে পারবো, আপলোড করতে পারবো। ওকে, তো যদি আমি যেটা বলছি, আমাদের যাদের আমরা পেজ, এই ফেসবুক গুগলে পেজ তৈরি করা আছে, তখন আমাদের এরকম একটা পেজ নিয়ে আসবে, ঠিক আছে? মেটা থাকবে, এভাবে মেটা লোগো থাকবে। সব বিজনেস ম্যানেজারটা তৈরি করব, এটা কিন্তু পেজ, হ্যাঁ একটা পেজ। আমরা যেটা এই এর আগে ক্লাসে যেটা খুলেছিলাম, পেজ থাকবে এটা। এখানে দেখেন, এখানে উপর ক্লিক করলে বিজনেস পোর্টফোলিওস নাম একটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো আমি এটা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, জেনে রাখুন, ফেসবুক বিজনেস ম্যানেজার যে লেখাটা আগে থাকতো, এটা বর্তমানে কনভার্ট হয়ে এটাকে বিজনেস পোর্টফোলিওসে চলে আসে, এটাই বিজনেস ম্যানেজার। তো এটা দুইটা নাম হয়ে গেছে, বিজনেস, ফেসবুক বিজনেস ম্যানেজার এবং বিজনেস পোর্টফোলিওস, এই দুইটা নাম। তো আমরা কি করবো, এখানে এসে এই দেখেন, বিজনেস পোর্টফোলিওস এর ভিতরে কি আছে, এই যে একটা বিজনেস ম্যানেজার আছে। ওকে, এইটা আমরা তৈরি করবো কি, পোর্টফোলিওস, মেটা বিজনেস পোর্টফোলিওস। আর এই বিজনেস পোর্টফোলিওসটা যখন হয়ে যাবে, তখন এটাকে বলা হয় বিজনেস ম্যানেজার। এখানে দেখেন, এখানে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা আছে, যেটা আমি আগে যাদের ক্লাস করাইছি আগের কোর্সে, তাদের ক্ষেত্রে এটা করানো। এই যে দেখেন, বিজনেস ম্যানেজার 1, এই লেখাটা। তাহলে এখান থেকে যেটা বলছিলাম যে, এইটা হচ্ছে দেখেন, এটা একটা বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজার ভিতরে কোনো কোনো পেজ নেই, যার কারণে দেখাচ্ছে যে শূন্য, জিরো বিজনেস অ্যাসেট। হ্যাঁ, এইখানে আর শূন্য বিজনেস অ্যাসেট মানে শূন্য, এখানে কোনো সম্পদ নেই। অ্যাসেট মানে সম্পদ, হ্যাঁ, এই ব্যবসায় কোনো সম্পদ নেই। তো আচ্ছা, এটাতে আমি ঢুকছি না। এখানে দেখেন, এখানে যখন আপনি, আবারও দেখাচ্ছি, আপনারা আবার এখানে আসবেন, আমি দেখাচ্ছি, অনেকে এটা ভুলে যাবেন। এখান থেকে ডিরেক্ট লিখবেন, ফেসবুক ক্লিক করবেন, প্রথম যে ইয়াটা আসবে, লিঙ্কটা, লেখাটা আসবে, এই লিঙ্কে আমরা ক্লিক করি, নতুন অন্য আসতে পারে। হ্যাঁ, তো এবার যখন আসবে, এর উপর আমরা ক্লিক করবো। ক্লিক করলে এখানে দেওয়া আছে যে ক্রিয়েটিভ বিজনেস পোর্টফোলিওস, তার মানে আমরা কি তৈরি করব, বিজনেস পোর্টফোলিও তৈরি করব। এই পোর্টফোলিওটা যখন তৈরি করব, এটাই হবে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। ওকে, একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি দুইটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, দ্যাট মিনস পোর্টফোলিওস। ওকে, এখান থেকে আমরা তৈরি করব কয়টা, দুইটা তৈরি করব। আচ্ছা, আচ্ছা, এইটা কেউ বুঝতে পারছেন কিনা একটু রেসপন্স করেন। আমি এখন যেটা বললাম, এটা সবাই বুঝতে পারছেন কিনা? আচ্ছা, সবাই একটু রেসপন্স করেন, আছেন কি নেই। আচ্ছা, সবাই কি আছেন? যে আয়েশা আক্তার, তারপর হচ্ছে এমডি মাসুম, আরাফাত হুসাইন, শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, সবাই মিউটে আছেন। ওকে, তাহলে এখান থেকে আমাদের কোথায় যেতে হবে, এই যে বিজনেস ম্যানেজার 1 লেখাটা আছে, তারপর আমাদের এখানে ক্রিয়েটিভ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করতে হবে। এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ বিজনেস পোর্টফোলিও, বিজনেস পোর্টফোলিও নেম। আচ্ছা, এখান থেকে ক্রিয়েটিভ বিজনেস পোর্টফোলিওতে আমি যে নামটা লিখবো, এখান থেকে দিয়ে দিব যে বিজনেস ম্যানেজার 2। দেন এর আগে 1 দিছি, 2 দিব বোঝার জন্য, ঠিক আছে? তো এখান থেকে দুটা লাইন দিতে পারি, মিয়া। এখান থেকে আমাদের কি দিতে হবে, একটা মেল দিতে হবে। আচ্ছা, আমি এখান থেকে একটা মেল নিয়ে নিচ্ছি, জিমেল। জিমেলে ক্লিক করলে, আচ্ছা, এই হচ্ছে জিমেল বক্স।
ওকে, আচ্ছা তাহলে এই হচ্ছে মেল বক্স। হ্যাঁ, এই মেল বক্সে আমি এই মেলটা আমি জাস্ট এখানে নিয়ে নিব। ওকে, এই মেলটা আমি এখানে এসে এখানে ক্রিয়েট একটা অপশন দেওয়া আছে যে ক্রিয়েট। ওকে, এখানে ক্রিয়েট লেখাটা আছে। স্যার এটা হয়ে গেছে। যাই হোক, আমি আবারও এখান থেকে ক্লিক করছি যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। বিজনেস পোর্টফোলিও আসবো, আসার পর এখান থেকে মেলটা দিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে নাম দিব, দিলাম। তারপর এখান থেকে হচ্ছে ম্যানেজার টু। টু লিখলাম, লেখার পর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে এটা তৈরি হয়ে যাবে। আচ্ছা দেখেন, এটা তৈরি হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি এসারটা এটার ভিতরে ঢুকিয়ে দিলাম। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্লেম ইন দ্য বিজনেস পোর্টফোলিওস। ওকে, আমি এখান থেকে আহ করলাম, করে এটা সবগুলাকে স্কিপ করে দিলাম, কনফার্ম। আচ্ছা, তাহলে এই দেখেন এখানে আমাদের কিন্তু আগের যে পেজটা ছিল, এখানে কিন্তু এই পেজটা নেই। এখানে আমরা ঢুকে পড়ছি আমি কোথায়, বিজনেস ম্যানেজার টু তে ঢুকে পড়ছি। এই যে বিজনেস ম্যানেজার টু। হ্যাঁ, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার টু আর এটা হচ্ছে বিজনেস ম্যানেজার ওয়ান। আচ্ছা, টু তে আসলাম। টু তে আসার পরে এখন এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে আমি হচ্ছে, আচ্ছা আচ্ছা, এটা একটু লোডিং নিচ্ছে। আচ্ছা দেখেন হয়ে গেছে। ওকে, তো এখন আমি আসছি কোথায়, এখন দেখেন আগে কিন্তু আমরা আসছিলাম ফেসবুকে। তারপর আসলাম বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজার আসার পরে এই মেটাতে আসলাম। এই যে মেটাতে, মেটার পর হচ্ছে এই হচ্ছে বিজনেস ম্যানেজার টু। এই যে এই বিজনেস ম্যানেজার টু, এটা হচ্ছে টু, এটা হচ্ছে ওয়ান। এখন আমি এই টু এর ভিতরে আছি। এই যে বিজনেস ম্যানেজার টু আছে, টু এর ভিতরে এখানে সিটিং যদি ক্লিক করেন, তাহলে এই হচ্ছে সিটিং এর ভিতরে দেখেন facebook.com/লেটেস্ট সিটিং বিজনেস ইউজার বিজনেস আইডি। ঠিক আছে, এই যে বিজনেস আইডি, এটা হচ্ছে আমার এই বিজনেস টু এর বিজনেস আইডি, মানে এর ভিতরে আছি, সিটি এর ভিতরে আছি। তো এখন দেখেন, এখন হচ্ছে এখানে হচ্ছে ইউজার। ইউজারে ক্লিক করলে তিনটা অপশন আসবে। পিপল আছে, তারপর হচ্ছে পার্টনার, তারপর হচ্ছে সিস্টেম ইউজার। পিপলের কাজ কি, পিপলের কাজ হচ্ছে এই যে বিজনেস ম্যানেজারটা আছে, সরি লেখাটা একটু প্রবলেম আছে, বিজনেস ভালো হচ্ছে যে যাই হোক। আচ্ছা, তো এখান থেকে আহ, এই যে বিজনেস ম্যানেজার আছে, বিজনেস পোর্টফোলিও টু বা বিজনেস ম্যানেজার টু, এটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার। এটার ভিতরে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ঠিক আছে, এখন ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট হচ্ছে তার নির্দিষ্ট একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে। ওই বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা আপনাকে দিয়ে নেবে। কিভাবে দিবে, এখান থেকে উনি পিপল আসবে। আসার পরে আপনার মেলটাকে, আপনার যে মেলের আন্ডারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে ওই মেলে আসবে। আসার পরে তার ওই মেলটা এখানে বসাবে। ঠিক আছে, যে ইনভাইট পিপলে আসবে, এখান থেকে মেল দিতে পারে, অথবা এখান থেকে আহ দেন, অথবা কি করবে, এখানে সার্চ করবে, সার্চ করতে পারে, অথবা ডিরেক্ট এখান থেকে রাইমে ইউ, মানে আমি একটি ফুল কন্ট্রোল, সব কন্ট্রোল আছে এভরিথিং, লাস্ট একটি দেখাচ্ছে। এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। এখন হচ্ছে এটা ইনভাইট করবো। ইনভাইট করলে যে ইনভাইট করতে হবে আপনাকে, এই যে একটা কি করতে হবে। আচ্ছা, এখানে দেখেন, আমি যদি একটা লিখি, হম ওকে, এটা লিখলাম, ধরুন এটা লিখলাম, লেখার পরে আহ, এখান থেকে আমি কি করবো, এখান থেকে হচ্ছে যদি নেক্সট যাই, এই যে নেক্সট আসবো। আসার পর এই যে এখানে হলো রিভিউ হলো। ওকে, রিভিউ হলো। তো এখান থেকে রিভিউ হওয়ার পরে আবার এসে একটা আপনাকে যে ইয়েটা আছে দিতে হবে। আচ্ছা, এটা লোডিং এর জন্য আসছে না। তো এইভাবে সবকিছু দিয়ে আমাদের ইমেল টিমেল দিয়ে সবকিছু রিপিট টিপিট করে এখানে নেক্সট দিলে একটা নোটিফিকেশন আপনার এখানে চলে যাবে। হ্যাঁ, যে আহ, যে এই যে ইমেলের আন্ডারে, ওই মেলের আন্ডারে যার ডিজিটাল অ্যাকাউন্ট আছে তার মেলে একটা নোটিফিকেশন যাবে।
সেখান থেকে আমরা কি করব, যদি এটা অ্যাকসেপ্ট করি তাহলে এই বিজনেস যে ম্যানেজারটা সম্পূর্ণ আপনার অ্যাকাউন্টে চলে যাবে, মানে আপনি মিলে চলে যাবে, সেখান থেকে আপনি এভাবে আসতে পারবেন। আপনার ডিভাইস থেকে আপনি দেখতে পারবেন সবকিছু আপনার থাকবে। এই বিজনেস ম্যানেজার টুলটা আপনার আপনার এখন ফেসবুকে দেখাবে, তখন আপনি এখান থেকে সব কিছু পাবেন। এখানে যদি পেজ থাকে, মনে করেন 10টা পেজ, এই বিজনেস ম্যানেজার ভিতরে 10টা পেজ আছে। আচ্ছা, এটাকে ক্লোজ করে দিচ্ছে। আচ্ছা, এটা দুইটা হয়ে গেছে, ঠিক আছে। এটা যদি দেখি এক নম্বর ঠিক আছে কিনা। এখান থেকে আমি ক্লিক করলাম, আবার ক্লিক করার পরে এখানে আচ্ছা একের সিটিং এ যাচ্ছি। আচ্ছা, তা হচ্ছে এখানে হচ্ছে একের সিটিং, ঠিক আছে। একের সিটিং এ দেখেন এটা হচ্ছে বিজনেস ম্যানেজার 1, এটা সেম। এখান থেকে আসার পর পিপল আসলে যে আপনাকে ইনভাইট আপনি পাঠাবেন, মিলে আপনি দিতে পারবেন, দিয়ে সবকিছু এখান থেকে দিয়ে আপনাকে কি করতে হবে, হ্যাঁ এভাবে ইনভাইটটা পাঠালে ওনার মেরে যাবে, তখন সে যখন এটা অ্যাকসেপ্ট করবে তখন এই বিজনেসটা মানে ওনার ডিভাইসে শো করবে। ওকে, এই গেল একটা বিষয়। এবার আসি, এটা হচ্ছে পার্টনার। পার্টনার হচ্ছে আপনার এই বিজনেসটা আপনি পার্টনার হিসেবে অন্য কাউকে দিতে পারবেন, ঠিক আছে। এই যে ব্র্যান্ডার সেট হিসেবে পার্টনার আছে, সিস্টেম ইউজার, যে এখান থেকে অ্যাকাউন্টে আছে পেজ, এখানে আসলে আপনার দেখেন যে পেজ কয়টা আছে। দেখেন এটাতে একটা পেজ আছে, হ্যাঁ ব্র্যান্ডার সেল নামে একটা পেজ আছে, এদের হয়েছে পেজটা। তো তারপরে এখানে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট দেখেন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে। যখন আমাদের বিজনেস টুতে কিন্তু কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকবে না। এটা কিন্তু আমি এর আগের যে কোর্স আছে ওইটাতে আমি দেখিয়েছিলাম, তো কিভাবে একটা ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক থাকার ফলে আমরা কি করব, এখান থেকে যে অ্যাড অ্যাকাউন্টটা আছে নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাড এ ক্লিক করলে দেখা যাবে যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট এন এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, রিকোয়েস্ট টু শেয়ার অ্যাড অ্যাকাউন্ট। এখানে আহ, এই আইকনে ক্লিক করলে আমাদের যা কিছু দরকার অ্যাড অ্যাকাউন্ট নেম, আমি দিলাম যে অ্যাড অ্যাকাউন্ট 1, এগুলি দেখলাম, দেখার পরে আমরা স্টেপগুলো পূরণ করে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবো। তো এই হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টের একটা আইডি থাকবে, এই হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের আইডি, এই যে। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্টের আইডি। আর এর আগে আমি যেটা বললাম রাহিম, রাহিম নামের আর একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে, দুইটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে। তো দুইটা অ্যাড অ্যাকাউন্টের আইডিটা আমি দেখাচ্ছি। আমি ওপেন ইন, এখানে ক্লিক করলে আমাদের কি হয়ে যাবে। আচ্ছা, আমি আবার বলছি, ফেসবুক আমরা আসলাম। ফেসবুকে আমরা অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আমাদের অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন। তো অ্যাড অ্যাকাউন্ট আমরা বেসিক্যালি ফেসবুকের যে যে নামে ফেসবুকটা খুলবো ওই নামে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, মাল্টিপল সব অ্যাকাউন্টই থাকবে। এটা ছাড়াও আমরা প্রফেশনাল ভাবে অ্যাডস ক্যাম্পেইন করার জন্য বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবো, সেখান থেকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো, অথবা যে আপনার নামের যে অ্যাকাউন্ট আছে সেটার অ্যাক্সেস এখানে এখানে নিয়ে আসতে পারবেন। যদি এখান থেকে এটা ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করে নিয়ে আসতে পারবো। ওকে, তো এই গেল দুইটা বিষয়। কিন্তু চলে গেছে, ঠিক আছে। এটা কোনো বিষয়টা এখন ওপেন ইন অ্যাড ম্যানেজার। এখন আমাদের যেতে হবে অ্যাড ম্যানেজার। প্রথম ছিলাম ফেসবুক ফুল মানে ম্যানেজার, এখন আসলাম অ্যাড ম্যানেজার ভিতরে। তো এই অ্যাড ম্যানেজার ভিতরে আমি দুইটা অ্যাড ম্যানেজার, এই দুইটা অ্যাড এখন আমি দেখাবো, বুঝে। তো আজকে আমরা অ্যাড স্ক্রিন জাস্ট একটা, ওকে। এখানে দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্ট 1, এটা হচ্ছে একটা এই অ্যাড অ্যাকাউন্ট 1 এর একটা আইডি নাম্বার, মোর অ্যাড অ্যাকাউন্ট আইডি, মানে এমডি রাইম নামের একটা, এটা আমি বিজনেস ম্যানেজার একটা নতুন করে এটা এখন নিজে তৈরি করছি, এটা অন্য একটা করছি। আর এটাতে সেকেন্ডটাতে করতে পারেনি, কারণ এটা একটু রেস্ট্রিকশন দিছে, যেটা আমি প্রথমে দেখাচ্ছি যে রেস্ট্রিকশন কেন হয়েছে, অবশ্যই ভেরিফাই কারণে হয়ে যায়, ঠিক আছে। তো সমস্যা নেই, এই অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, এটা একটু রেস্ট্রিক্টেড আছে, পরে দেখবো। তো এখানে দুইটা অ্যাড এখন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডিফল্ট, যেটা এমডি রাইম, মানে এমডি রাইম হচ্ছে ওই ফেসবুক আইডি মালিক, ওই ফেসবুক আইডি থেকে এই ফেসবুক আইডিটার যে নাম, এখানে যে নামটা আছে যে এমডি রাহিম, ওই এমডি রাহিম কিন্তু অ্যাড অ্যাকাউন্ট কিন্তু তৈরি করা হয় নাই। এই ফেসবুক এমডি রাহিম নামে ফেসবুক খুলছে, মানে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এটা একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। আর এটা হচ্ছে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে এটা তৈরি করছি। যদিও এটা শুধু ফেসবুক ডিফল্ট, তবু কিন্তু আপনার বিজনেস ম্যানেজার যখন আমরা তৈরি করবো তখন এটা দেখাবে। কারণ এই এই মেটা কিন্তু বিজনেস ম্যানেজার, মেটা বিজনেস সুইটের ভিতরে কিন্তু এই ফেসবুক, ঠিক আছে। সেটা হওয়ার কারণে এখানে ফেসবুকে আমাদের যত অ্যাড অ্যাকাউন্ট থাকবে আপনার এই ফেসবুক আইডিতে সবগুলো এখানে শো করবে। তো একটা আছে ডিফল্ট,
আরেকটা আমরা তৈরি করছি, এই জন্য দুইটা দেখাচ্ছে। ঠিক আছে, আপনি যদি বিজনেস ম্যানেজার 1-2 তে যান, 2 তে যান, গেলে সেম ভাবে আপনার এটা দেখাবে, কারণ ওইটা তো তৈরি করা নেই, ডিফল্ট একটা তৈরি করা নেই, শুধু ওইখানে গেলে একটা দেখাবে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা যে আমরা কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করবো এবং অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো। এই দুইটা বিষয় আমরা দেখালাম। পরবর্তী ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে আমরা প্রফেশনাল ভাবে অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করবো এবং রান করবো। ওকে, আচ্ছা, যারা যারা আছেন এটুকু বুঝতে পারছেন কিনা একটু রেসপন্স করবেন। আচ্ছা, এমডি মাসুম, আরাফাত হোসেন, আয়েশা আক্তার, এটা কি বুঝতে পারছেন? জি স্যার, এটুকু বুঝছি। স্যার যদি আমরা নাও বুঝি, আপনি রেকর্ড ক্লাস দিয়ে দিন, ওখানে আমরা দেখে আর নিব। আপনি তো ইয়াবার কি জানি তো বৃহস্পতিবারের রেকর্ড ক্লাসটা এখনো দেন নাই। আচ্ছা, এটা হয়ে গেছে, এটা পেয়ে যাবেন, ক্লাসে পড়েই পেয়ে যাবেন। আর এটা আপনাদের কাজ হচ্ছে আপনারা প্রত্যেকে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবেন, বুঝতে পারছেন? আচ্ছা স্যার। আচ্ছা, এটা তৈরি করে এই ইয়াতে গ্রুপে পোস্ট দিবেন, অথবা স্ক্রিনশট দিয়ে আমাদের যে বিজনেস ইয়াটা আছে মেসেঞ্জার, সেখানেও পোস্ট করতে পারেন। ঠিক আছে, আপনি যে করছেন এটা আমি দেখবো। ওকে, আর যদি কারো সমস্যা হয় আমরা পরবর্তী ক্লাসে এটা দেখবো। ওকে। আজকে স্যার আপনি রেকর্ড ক্লাসটা সময় মতো দিয়ে দিন, তো হ্যাঁ, পরে আমরা রেকর্ড ক্লাস দেখে আসবো। আচ্ছা, রেকর্ড ক্লাস অবশ্যই পাবেন। আচ্ছা, ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।